আজ সকালে যেভাবে ওই লোকটা পুজোর সময় পড়ে গেল সেটা কোনো দিক থেকে স্বাভাবিক ছিল না। এভাবে কেউ পড়ে নাকি? এটা এটা কি একটা অ্যাক্সিডেন্ট ছিল নাকি? এসব কি হচ্ছে? কোথাও অঙ্কুশ স্যার বলেছিলেন যে উনি তাড়াতাড়ি চলে আসবেন, এখনো তো এলেন না। ওনার সাথেও কিছু না না, আমি গিয়ে দেখছি। আপনি আপনি এখানে কি করছেন? কে আপনি? আমি আপনার সঙ্গে কথা বলছি। কি করছেন আপনি এখানে? কথা বলছেন না কেন? কি হয়েছে অ্যান্ডি? এখানে কি করছো তুমি? অ্যান্ডি, এদিক ওদিক কি দেখছো তুমি? কি হয়েছে? নিশা নিশা, আমি ড্যাম শিওর এখানে কেউ ছিল, কোনো মহিলা। ওই মহারাষ্ট্রের লেডিরা যেরকম ভাবে শাড়ি পরে না, কাজ বসানো শাড়ি, উনি সেটাই পরেছিলেন। আর ওখানে দাঁড়িয়েছিলেন শাড়ির পেছনে। আমি বারবার জিজ্ঞেস করলাম আপনি কে, আপনি কে, কিন্তু কিচ্ছু বললো না। কি? আর আমি শাড়ি সরালাম, উনি উধাও। কি বলছো কি তুমি অ্যান্ডি? এরকম ভাবে কি করে উধাও হতে পারে? নিশা, কিছু গন্ডগোল আছে। প্রথমে রঞ্জনা নিখোঁজ হয়ে যায়, তারপর রঞ্জনার বাবা ওপর থেকে পড়ে মারা যায়। বডি দেখেছো কিরকম? তার উপরে সন্ধ্যাও ভয় পেয়ে রয়েছে। ওকেও সত্যি কথা বলতে পারবো না, ওকেও মিথ্যে কথা বলছি। দিস ইজ নট রাইট, ড্যাম ইট। অ্যান্ডি রিল্যাক্স, রিল্যাক্স অ্যান্ডি, তুমি আর টেনশন নিও না, ঠিক আছে? একবার এই মহল থেকে আমাদের বেরিয়ে যেতে দাও, তারপর সন্ধ্যাকে সব কিছু বলে দেব, কেমন? ঠিক আছে? ঠাকুরমশাই বলেছেন আজ বাড়িতে সঙ্গীতানুষ্ঠান না করতে। বাড়িতে মৃত্যু হয়েছে আর এটা অশুভ। দেখুন, মঙ্গল বা অমঙ্গল আমি সেটা ঠিক জানি না, তবে হ্যাঁ, যার মৃত্যু হয়েছে তাকে সম্মান তো জানাতেই হবে। দ্যাটস মিন কালকে তো বিয়ে আছে, সেটা বিয়ে তো কালকেই হবে। আই হোপ কালকের বিয়েতে আর কোনো বাধা না আসে। নিশা আর অঙ্গদ স্যার, এদের দুজনের মধ্যে কিছু আছে নাকি? নো নো নো, আই ডোন্ট থিঙ্ক সো এরকম কিছু হতে পারে। কিন্তু নিশা এরকম কেন বলল যে খুব তাড়াতাড়ি এই অবস্থা থেকে বেরিয়ে যাব, তারপর আমায় বলবে? তার মানে আমার বিয়েটা একটা ঝামেলা নিশার জন্য। ওদের দুজনের মধ্যে কি চলছে দুজনের মধ্যে? এই সব প্রশ্নের উত্তর আমায় একটা মানুষই দিতে পারে, অঙ্গদ স্যার। ওনাকে গিয়েই জিজ্ঞেস করি বরং। এটা তো ওই মঙ্গলসূত্রটা এখানে। এই মঙ্গলসূত্র বারবার আমার সামনে কেন চলে আসে? আই এম টায়ার্ড, এনাফ। এই মঙ্গলসূত্র আবার এখানে চলে এলো কি করে? আমি তো এইমাত্র বাইরে ছুঁড়ে ফেললাম। দিস ইজ ইম্পসিবল। না, আমি এটা বাইরে ফেলেই ছাড়বো।
আমার সাথে কি ঘটছে? এই মঙ্গলসূত্র বারবার ভেতরে কি করে আসছে? না, আই এম ফেড আপ। এই মঙ্গলসূত্রর একটা কিছু করতেই হবে। এই মঙ্গলসূত্র আমার। তোর সাহস হলো কি করে এটাকে ছেড়ার? এই মঙ্গলসূত্র আমার। এটা আর ফিরে আসবে না। আমার মঙ্গলসূত্র তুই নষ্ট করলি কেন বল? আমার মঙ্গলসূত্র তুই কেন ছিড়লি? মঙ্গলসূত্র আমার। এই মঙ্গলসূত্র আমার। সন্ধ্যা, আপনি এখানে? কি হয়েছে? ও আম সরি। ওইদিকে আমার আমার রুমে হ্যাঁ, বলুন কি হয়েছে আপনার ঘরে? আসলে অঙ্কুশ স্যার এসেছিলেন আমার সাথে দেখা করার জন্য। আমায় বললেন যে এখনই আসছি, তাই ওনাকেই খুঁজছি। তো ও অ্যান্ডি, আমার মনে হলো যে অ্যাকচুয়ালি আপনি কোনো ভূত টুত দেখেছেন। আরে জাস্ট কিডিং, আমিও অ্যান্ডিকেই খুঁজছি, কি জানি কোথায় চলে গেছে। অ্যান্ডি, ইউ নো আই এম এ রিপোর্টার, কিন্তু আমার মুখ থেকে শুনতে একটু অদ্ভুতই লাগবে যে সত্যি কি ভূত বলে কিছু আছে। কাম অন নিশা, কি সব বাজে বাজে কথা বলছো? কিন্তু এসব কিচ্ছু ঠাম্মা, হয় না। দাদু, টেরেস, আরে আরে সাবধানে চল, দেখে আসতে পারিস না। নিশা, you okay? ঠিক আছে? এত টেনশন নেবেন না, চলুন একসাথে খুঁজি, কাম অন। আমি আমার রুমে যেটা দেখলাম সেটা সত্যি নাকি মনের ভুল? কপিলকে বলা ঠিক হবে? হ্যালো ম্যাডাম, কি হয়েছে? কি ভাবছেন? কোথায় হারিয়ে গেছিলেন? না না, তেমন কিছু না। ওই তো, ওই যে অ্যান্ডি। Can you walk? নো। It's okay. আমার রুম পাশেই, চলো ওখানে যাও। I'll help you. তুমি অয়েন্টমেন্ট লাগিয়ে একটু রেস্ট করে নিও। এসো, চল, ইজি ইজি ইজি, কিচ্ছু হয় না। আরে আপনি শুনুন, কি শুনবো? এরকমও তো হতে পারে আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই না। একবার অ্যান্ডির সাথে কথা তো বলুন। যখন আপনার বন্ধু, আপনি কথা বলুন, ডিফেন্ড করবেন না। যা ঘটছে সব দেখেছি, আমিও দেখেছি, আপনিও দেখেছেন। সো প্লিজ। সন্ধ্যা, মা, কি হয়েছে? কি হয়েছে? কি ব্যাপার? আপনি আমাদের কেন ডাকলেন? ওই আত্মা আমার মেয়েকে তো নিয়ে গেছে, কিন্তু আমার নাতনিকে কিছুতেই নিয়ে যেতে দেব না। কিন্তু মা, কি হয়েছেটা কি? যা 22 বছর আগে হয়েছিল, সেই ভয়ঙ্কর অশুভ রাত্রি, সেই শ্মশান, ওই আত্মা আমার মেয়ে মঞ্জুকে ছিনিয়ে নিয়েছিল। ও এই বাড়িতে এসে গেছে, এখানেই ঘুরে বেড়াচ্ছে। আমি সেটা অনুভব করেছি। আমি ওকে ছাদে দেখেছি। বিশ্বাস করো আমার কথা। ওই দরজাটা বন্ধ করো, দরজাটা বন্ধ করো আগে। হ্যাঁ মা, বন্ধ করছি। ও ও আবার এসে গেছে, আমার কথা বিশ্বাস করো। ও কোনো মহিলা, কাঁচ বসানো শাড়ি পরা, এরম মুখের ওপরে চুলগুলোকে ছড়ানো, খুবই ভয়ানক। আর ওর গলার আওয়াজ ভয়ঙ্কর। আমার মঙ্গলসূত্র। এক মুহূর্তের জন্য দেখতে পেলাম, তারপরে উধাও।
হচ্ছে কি এসব? হে ভগবান, ওর হাত থেকে রক্ষা করো। আমি বেশ বুঝতে পারছি কুলদেবীর পুজোয় বিঘ্ন ঘটানোর জন্য ওই আত্মাই ওই লোকটাকে মেরে নিচে ফেলে দিয়েছিল। মা, আমার মনে হয় যে আমাদের সবাইকে বলা উচিত। আমি কেউ গিয়ে বলি। বিশ্বাস করবে না আমার কথা, বলবে বুড়ি হয়েছে, মাথা খারাপ হয়ে গেছে। আমার মন আমাকে বলছে এই বাড়িতে আবার কোনো অঘটন ঘটতে চলেছে। এটা আটকাতেই হবে, কিছু একটা তো করতেই হবে। সন্ধ্যা, জামাইবাবু আপনি? সুমন তুই? সন্ধ্যা কোথায়? দিদি তো বাইরে গেছে। কোথায়? জানি না। কিছু বলে যায়নি তোকে? না। হঠাৎ করে না বলে কোথায় গেল? আরে বাবা একটু চল, কাজ আছে, চল না। নিশা, আমার কথা মন দিয়ে শুনো। সন্ধ্যা যেন আমাদের ব্যাপারে কোনোদিনও কিচ্ছু জানতে না পারে। ও ইয়েস, হাই আই এম নিশা, অঙ্গতেই ছোটবেলার বান্ধবী। তো তুমি কাল রাতে ছিলে তাই না স্যারের সাথে? নো নো নো, ইউ আর মিস্টেকেন। আমি তো আজ সকালেই এসেছি। ও বিয়েতে কবে এসেছে? ও তো কাল রাতেই এখানে চলে এসেছে। অঙ্গদ স্যার আমাকে বলেছেন 2 বছর ধরে ভালোবাসেন, তাহলে বারবার ওনাকে নিশার সাথে কেন দেখি? ওদের দুজনের মধ্যে কিছু তো চলছে যা আমি দেখেও বুঝতে পারছি না। আমি কি সত্যিটা দেখতে পাচ্ছি না? অঙ্গদ আর নিশা দুজনকে একসাথে বারবার দেখাটা মহাদেবের কোনো সংকেত নয় তো? হয়তো অঙ্গদ স্যারকে বিয়ে করাটা ঠিক হচ্ছে না। আমার জন্য হয়তো উনি কপিলকে বেছেছেন, কিন্তু বিয়ে তো কাল হবে। কি করব? এই বিয়েটা কি করা উচিত হবে? আমি হাঁটতে হাঁটতে এখানে কি করে এলাম? কি করে এত অন্যমনস্ক হলাম আমি? এখানে তো কেউ নেই। না না সন্ধ্যা, তুই এভাবে হেরে যেতে পারিস না। কিচ্ছু হবে না। মহাদেব সাহায্য করুন। সন্ধ্যা, সন্ধ্যা আমার হাত ছাড়বে না। আমি তোমার কিচ্ছু হতে দেব না সন্ধ্যা। শক্ত করে ধরো। কাম অন সন্ধ্যা।
কপিল, তুমি তুমি ঠিক আছো তো? তুমি বলো, তুমি কেন এসেছিলে এখানে? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এক্সকিউজ মি, তুমি তুমি আমায় বকছো? হ্যাঁ, আমি তোমাকে বকছি, তার কারণ আমি তোমার কেউ হই। শুধু তাই নয়, তুমিও অনেকের অনেক কিছু হও, কিন্তু তুমি তো কারোর কথা ভাবোই না। যদি তোমার কিছু হতো তাহলে আমার কি হতো? তোমার ভাই বোন, আত্মীয় স্বজন, তোমার ফ্যামিলি, বাবা মা, নিজের লোকেরা, তোমার ওই অঙ্গদ। আর হ্যাঁ, তোমার অঙ্গদ, যাকে তুমি বিয়ে করছো, ওর কি হতো? এখানে তুমি মারা যেতে, তোমার প্রাণ যেতে পারতো, আর ও জানতেও পারতো না। আর যদিও কোনোভাবে জানতেও পারতো, তাহলে ওর কিছু যায় আসে না, কারণ ও তোমার কথা ভাবেই না। যদিও তোমার কথা ভাবতো তাহলে ও এখানে থাকতো, আমি না। যদিও তোমার কথা ভাবতো তাহলে ও তোমাকে বাঁচাতো, আমি না। এটাই কি ভালোবাসা? সন্ধ্যা, যারা কাউকে ভালোবাসে তারা অন্য রকমের হয়। তাদের চোখে ভালোবাসা ফুটে ওঠে, ফিলিংস দেখা যায়, নিজে হার্ট হয় কিন্তু নিজের ভালোবাসাকে হার্ট হতে দেয় না। ও তো আমি বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিলাম, রাস্তা হারিয়ে ফেলেছিলাম, আর ঘুরতে ঘুরতে এখানে চলে আসি, আর তারপরেই তোমার চিৎকার শুনতে পাই। আমার মনে হচ্ছে ভগবান আমাকে পাঠিয়েছে তোমার জন্য। छुपा भी ना सकेंगे, बता भी ना सकेंगे, कलंक नहीं इश्क है काजल पिया। আই মিন তোমার আপনজনের জন্য, যারা তোমাকে ভালোবাসে, যাদের কাছে তোমার থাকা না থাকার গুরুত্ব আছে, তোমার ফ্যামিলি, তোমার নিজের লোকেরা। আই এম সরি। এটা হলো রঞ্জনার বাবার বডি। ওনার মৃত্যু 12 ঘন্টা আগে হয়েছে, কিন্তু ওনার বডি দেখে কোনোভাবেই মনে হচ্ছে না যে উনি 12 ঘন্টা আগে মারা গেছেন। অঙ্গদ, এটা রঞ্জনার বডি। ওর মৃত্যু মুম্বাইতে হয়েছিল, কিন্তু ওর বডি এখানে আনা হয়েছে যাতে ওর বাবা শনাক্ত করতে পারেন। ওর মৃত্যু 1 সপ্তাহ আগে হয়েছে। আমিও অবাক হয়ে গিয়েছিলাম যে একজনের মৃত্যু 12 ঘন্টা আগে আর আরেকজনের মৃত্যু 1 সপ্তাহ আগে হয়, কিন্তু দুজনেরই বডি একই রকম পচা গলা অবস্থাতে পাওয়া যায়। আর পোস্টমর্টমের রিপোর্ট অনুযায়ী দুজনেই হার্ট অ্যাটাকে মারা গেছে। আমি রঞ্জনার মায়ের থেকে জানতে পেরেছি রঞ্জনা আর ওর বাবার কোনো রোগ ছিল না। অ্যান্ডি, ওনার মৃত্যুর সঙ্গে ওই গল্পের কোনো যোগ নেই তো, যার ব্যাপারে সন্ধ্যার ঠাম্মা বারবার গল্প করে? ভূত, প্রেতনি, প্রেত, আত্মা, অশরীরী। অ্যান্ডি, কি হয়েছে? কি ভাবছো? সন্ধ্যার কাছে এইসব লুকিয়ে আমরা ঠিক করছি না। ওর বেস্ট ফ্রেন্ডের মৃত্যু হয়েছে, ওর জানা দরকার। আই নো দ্যাট, কিন্তু সন্ধ্যার বাবাকে তো তুমি প্রমিস করেছো বিয়ে যতক্ষণ না হচ্ছে তুমি কিচ্ছু বলবে না। তো প্লিজ, আর একটা দিনের ব্যাপার, সো জাস্ট ওয়েট, তাই না? আর সব কিছু ঠিক হয়ে যাবে, ওকে? ডোন্ট ওয়ারি। हवाओं में बहेंगे, घटाओं में रहेंगे, तू बरखा मेरी, मैं तेरा बादल।
আর তো আমি তোমাকে করেছি, তোমাকে এত কিছু বলেছি যে তুমি আর কিছু বলছোই না। ব্যাস, এবার ছাড়ো। না, এখনো বাকি আছে। আরে অনেক কিছুই তো বাকি আছে। দেখো কি বিউটিফুল লেক, জলও পেয়ে গেছি, জড়িবুটিও পেয়ে গেছি। তুমি খুবই লাকি না? কাম অন সন্ধ্যা, এবার তো নর্মাল হয়ে যাও প্লিজ। নর্মালি তো হতে পারছিলাম না, কিন্তু এখন হয়ে গেছি। থ্যাংক ইউ, তুমি আমায় বাঁচিয়েছো। কাম অন ইয়ার, এখন আর ফর্মালিটি দেখানোর দরকার নেই। ইটস ওকে। ফর্মালিটি নয়, সেন্সিবিলিটি। ভালো হয়েছে তুমি আমায় বকা দিয়েছো। আমি বুঝতে পেরে গেছি যে তুমি আমার জন্য কতটা কনসার্ন, কত ভাবো তুমি আমার জন্য। নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তুমি আমাকে বাঁচালে, আর নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কারোর প্রাণ সেই বাঁচায় যে প্রাণ বাঁচাতে আসে। ভাগ্য যাকে নিয়ে আসে, ভাগ্য যাকে মেলায়। আবার সেই ভাগ্য দুর্ভাগ্যের কথা। একটু প্র্যাকটিক্যাল কথা বলো না, পরিষ্কার করে বলো না। আমার জন্য তুমি নিজের প্রাণের ঝুঁকি কেন নিলে? দেখো, তুমি আমার প্রশ্ন এড়িয়ে যাচ্ছ। উত্তর দাও, তুমি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে আমাকে কেন বাঁচালে? দেখো, অনেক দেরি হয়ে গেছে। আই থিঙ্ক এবার আমাদের ফিরতে হবে। না, আমি কোথাও যেতে চাই না। আমাকে উত্তর দাও। আমার জীবনটা একটা পাজলের মতো হয়ে গেছে। কিছু বুঝতে পারছি না কেন হচ্ছে, কি করে হচ্ছে। প্রশ্ন অনেক আছে, একটাও উত্তর নেই। আমি উত্তর চাই, জীবনের কাছে, অঙ্গদের কাছে, তোমার কাছে। উত্তর দাও। মাঝে মাঝে কোনো উত্তর জীবনকে কমপ্লিকেটেড করে দেয়। আমার জীবন এমনিতেই এতটা কমপ্লিকেটেড হয়ে গেছে, এর বেশি আর কি হতে পারে? আমি জানতে চাই তুমি কে, আমার জীবনে কেন এসেছো, বারবার আমার সামনে কেন চলে আসো? বলো আমাকে, কি চাই আমার থেকে তোমার? কি কি সম্পর্ক আমাদের? উত্তর দাও। উত্তর তুমি শুনতে পারবে না। তুমি দিয়ে তো দেখো। ভেবে দেখো। ভেবে নিয়েছি। উত্তর এত সহজ নয়। আমার একটা উত্তর তোমাকে 100টা প্রশ্নের সামনে দাঁড় করাবে, আর তোমাকে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে তুমি ফিরে আসতে পারবে না। যেই রাস্তায় আমি চলছি সেটাই জানি না কোথায় নিয়ে যাবে আমায়। এখান থেকে ফিরে কিভাবে যাব সেটাও জানি না। যদি তুমি উত্তর দাও তাহলে কিছু জানতে পারবো। ভেবে দেখো, তোমার নিজের লোকের আত্মীয় স্বজন সবাই তোমার বিরুদ্ধে চলে যাবে। তুমি এত ঘুরিয়ে কেন কথা বলছো? কারণ জীবনই ঘুরিয়ে দিয়েছে। না, তুমি ঘোরাচ্ছ। উত্তর দাও। আমি জানি না। তুমি সব জানো। তুমি ঘুরিয়ে কথা বলছো, সত্যি বলছো না। বলো, কেন বারবার আমার সামনে আসো? উত্তর দাও। যেটা আমি দেখি সেটা তুমি কখনো দেখতেই পাবে না। ঠিক দেখতে পাবো, উত্তর দাও। শুনতে পারবে না। ঠিক শুনবো। তুমি সহ্য করতে পারবে না। করে নেব। দেখো, খুব মুশকিলে পড়ে যাবে। পড়তে দাও। दुनिया की नजरों में ये रोग है, हो जिनको वो जाने ये जोग है। एक तरफा शायद हो दिल का भरम, दो तरफा है तो ये संजोग है। लाई रे हम जिंदगानी की कहानी। আমি বলেছিলাম না, সহ্য করতে পারবে না তুমি। কেন নিজের জীবনটাকে এত কমপ্লিকেটেড করছো যখন সবকিছু এত হ্যাপিলি কেটে যাচ্ছে? হতে দাও না যা হচ্ছে। অঙ্গদের সাথে তোমার বিয়ে হচ্ছে। তুমি অঙ্গদের স্ত্রী আর আমি অঙ্গদের বেস্ট ফ্রেন্ড। যে সম্পর্ক রয়েছে আর যেটা হতে যাচ্ছে সেটা হতে দাও। সন্ধ্যা যার যেখানে যাওয়ার সে ঠিক সেখানে যাবেই। তাতে না তুমি কিছু করতে পারবে না আমি। বলো, কিছু করতে পারবে কি? कलंक नहीं इश्क है काजल किया, कलंक नहीं इश्क है काजल। হ্যাঁ, আমি
আপনারা এখানে কেন এসেছেন? আমরা নাগেশ্বর বাবার সঙ্গে দেখা করতে চাই। উনি তো ধ্যান করছেন। আপনি কাল সকালে আসবেন। ঠাকুর মশাই, কাল সকালে তো অনেক দেরি হয়ে যাবে। আমাদের কাছে যে একেবারেই সময় নেই। বিপদ ঘুরে বেড়াচ্ছে। আমাদের তো মনে হয় আমাদের বাড়িতে অশুভ আত্মা রয়েছে। আপনি কিছু করুন না। এই নারকেলটি বাড়ির দরজার চৌকাঠে বেঁধে দেবেন। আচ্ছা। আজ রাত্রি হলো কাল রাত্রি, খুবই ভয়ঙ্কর রাত। আর যতক্ষণ এটা আপনার বাড়ির দরজায় থাকবে, কোনো অশুভ শক্তি আপনার বাড়ির ভেতরে ঢুকতে পারবে না। আর আপনার বাড়ির কোনো সদস্যের কোনো ক্ষতি করতে পারবে না। এটা সবাইকে রক্ষা করবে। মনে রাখবেন, আজ রাত্রে কেউ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। ঠিক আছে। মা। হ্যাঁ অঙ্কিত, এটা বেঁধে দে। কি ঠাকুমা, আজকাল কে নারকোল বাঁধে? একদম চুপ কর, যেটা বলা হয়েছে সেটাই কর অঙ্কিত। সাবধানে। মা, আমি কি সবাইকে বলে দেব যে আপনার সন্দেহ এই বাড়িতে কোনো প্রেতাত্মা আছে? তুমি জানো তো তোমার আর আমার স্বামী কিরকম। ওরা তো এই নারকেল বাঁধতেই দেবে না। তাহলে ওই অশুভ আত্মাটা? মা, কি হলো? বাবা বুঝতে পারছি না। আমার মনে হচ্ছে যেন কেউ আছে। অঙ্কিত, তাড়াতাড়ি নারকেলটা বাঁধ না। হ্যাঁ বাঁধছি তো। আগে তুই ভিতরে চলে আয়। কি হয়েছে? কি করে পড়ে গেলি তুই? ঠিক আছে আমি। বেশি লাগেনি তো বাবা? না লাগেনি। আরে নারকেলটা। প্রতিভা, উষা, ভেতরে গিয়ে সবাইকে বলে দাও আজ রাতে কেউ যেন বাইরে না যায়, বুঝেছো? ঠিক আছে মা। ঠাকুমা, তুমিও না এখনো সেই আদ্যিকালে পড়ে রয়েছো। তুই ভেতরে চল, তারপর তোকে আমি বলছি কোন হ্যাঁ, যুগে আমি চলো। বাস করি। না, ভেতরে ঘরে যাব না আমি। ভেতরে তো ওই মঙ্গলসূত্র। না, কি করব? যাওয়া কি ঠিক হবে? কি হয়েছে? দিদি, তুই এত টেনশনে কেন? আর এটা কি করে হলো? তুই ঠিক আছিস তো? আসলে এমনি পড়ে গেছিলাম, সেরকম ঠিক আছে না। তাহলে রেডি হয়ে যা আর আমাদের সঙ্গে চল। তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কোথায়? তুই চ না। আরে চল 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 চল।
রে, আজকের রাতটাও খুব ভয়ঙ্কর। আরে ওই আমার বোনটা আছে না, ওর খুব মাথার যন্ত্রণা হচ্ছে আজকে, সেই জন্যে আজকে আমি ওর জায়গায় এই বাড়িতে কাজ করতে এসেছি। আচ্ছা আচ্ছা, নেই ঠিক আছে, এবার আমি ডাকছি। পল্লবী, কে ওখানে? অর্চু, সুমি, বল না আমরা এখানে কি করতে এসেছি। দিদি রিল্যাক্স। আরে এই মেয়েটা কত প্রশ্ন করে। কিন্তু বল না আমরা কেন এসেছি। 2 মিনিট চুপ করবি? 2 মিনিট না, 1 মিনিট। দিদি প্লিজ একটু দাঁড়া। স্যান্ডি, তুই কিন্তু কোথাও যাবি না, আমরা হ্যাঁ, এক্ষুনি দিদি। চলে আসবো। অর্চু, সুমি, তোরা কোথায় যাচ্ছিস? অর্চু, তাড়াতাড়ি আসিস। ওরা দুজন তো এখনো এলো না। I love you. এসবের কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল মানে? অবশ্যই প্রয়োজন ছিল। কাল আমাদের বিয়ে, আর আজ বিয়ের সব নিয়ম পালন ছিল, কিন্তু সন্ধ্যা, আমি জানি আজ যা হয়েছে প্রত্যেকেই আপসেট, তুমিও, আমিও, আমাদের ফ্যামিলি মেম্বার্সও। আমি চাই না আমাদের বিয়েটা এরকম অবস্থায় হোক। আমি তোমায় শুধু খুশি দেখতে চাই, সেই জন্য এইসব আপনি করেছেন? তবে নয়তো কি, অ্যাকচুয়ালি সবাই হেল্প করেছে। তোমার ভাই বোনেরা, আমার ভাই বোনেরা, অ্যান্ড দ্যাট ওয়ান আমার বন্ধু নিশা। চেস। কি হলো? আরে সন্ধ্যা, কোথায় যাচ্ছ? আমরা কথা বলছিলাম। আমি কিছু ভুল বললাম নাকি? এমন ভাবে বলছেন যেন কিছুই জানেন না। কি জানবো? আপনি সত্যিই কি কিছু জানেন না, নাকি না জানার অ্যাক্টিং করছেন? অ্যাক্টিং মানে? হ্যাঁ, আপনি নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। কি লুকোচ্ছেন আপনি? ও গড, ও আবার রঞ্জনার বাবার ব্যাপারে সব জেনে গেছে নাকি? কি লুকোচ্ছি? আপনি বলুন কি লুকোচ্ছেন। সন্ধ্যা, আমি সত্যি বুঝতে পারছি না। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। ওকে ফাইন, তাহলে চোখের দিকে তাকিয়ে বলুন যে আপনার আর ওই নিশার মধ্যে কিছু চলছে না। সন্ধ্যা, এসব কি কথা বলছো তুমি? আমার আর নিশার মধ্যে কি চলবে? অ্যাফেয়ার। আপনাদের দুজনের মধ্যে অ্যাফেয়ার চলছে, আমি নিজে দেখেছি। অ্যাফেয়ার? হ্যাঁ। সন্ধ্যা শুধু আমার বন্ধু। যদি কারোর সঙ্গে অ্যাফেয়ার চলে সেটা তুমি, তাও 2 বছর ধরে। আমি শুধু তোমাকে ভালোবাসি। ভালোবাসলে অনুভব কেন করতে পারি না? কারণ আপনি মিথ্যে বলছেন। আপনি তো ওই নিশাকেই ভালোবাসেন। না সন্ধ্যা, এরকম কিচ্ছু না। হ্যাঁ, যখনই দেখি তখনই দুজন একসঙ্গে। আজ সকালে করিডোরে আপনি ওর সাথে হাগ করছিলেন, তারপরে ওকে কিস করেছেন, আর তারপরে আপনি ওকে তুলে নিয়ে। সাবধানে সাবধানে সাবধানে, আস্তে আস্তে আস্তে।
ও মাই গড, তোমার এত বড় মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সন্ধ্যা, ও পড়ে গিয়ে ব্যথা পেয়েছিল, বেচারি দাঁড়াতে পারছিল না, তাই ওকে তুলেছি। মিসআন্ডারস্ট্যান্ডিং? ও উঠতে পারছিল না, তাই ওকে হেল্প করেছি। আমি শুধু তোমায় ভালোবাসি সন্ধ্যা, বিশ্বাস করো। ওকে ফাইন, বিশ্বাস। তাহলে কাল রাতে ওকে কেন বললে যে এই কথাটা সন্ধ্যা যেন জানতে না পারে? কি জানতে না পারি আমি? কি জানতে না পারি বলুন? সন্ধ্যা, ওই কথাটা আমি, কি কথা? ওই কথা আমি তোমায় বলতে পারবো না। কালকে বিয়ে হয়ে যাক, তারপর বলে দেবো। হ্যাঁ তো ঠিক আছে, কালই বিয়েটাও হবে না। এখন এই বিয়েটা তখনই হবে যখন সত্যিটা বলবেন। সন্ধ্যা, এসব কি বলছো? সম্পর্কের জন্য বিশ্বাসের প্রয়োজন। আমি শুধু তোমায় ভালোবাসি। ভালোবাসার জন্য বিশ্বাসের আমি প্রয়োজন। জানি বিশ্বাস প্রয়োজন, বিশ্বাস রয়েছে, বিশ্বাস করো। কি করে করবো আপনাকে বিশ্বাস? 2 বছর ধরে চেনো আমাকে, জিজ্ঞেস করো নিজেকে, কোনদিন কাউকে ঠকিয়েছি আমি? যদি তোমায় ভালো না বাসতাম, আমি বিয়ে করতে চাইতাম না। যদি আমার লাইফে অন্য কেউ থাকতো, তাহলে 2 বছর তোমার পেছনে কেন পড়ে থাকলাম? বিশ্বাস করো আমাকে তুমি, আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি। দেখো, দেখো আমার চোখে কার মুখ দেখতে পাচ্ছ? শুধু তোমার। एक बारी गले लग जाने दे यारा मुझे, मर मंगता मैं तेरी, मर मंगता मैं तेरी रब्बा से यारा, मर मंगता मैं तेरी, मर मंगता मैं तेरी रब्बा से यारा, मर मंगता मैं तेरी। আপনি আপনাদের দুজনের জুটিকে খুব মানিয়েছে। আমি শুনছিলাম যে কাল আপনাদের দুজনের বিয়ে, তাহলে আজকেই করে নিন না, আজকের দিনটাও কত শুভ। কিন্তু আপনি কে? আমি পল্লবী, এই বাড়িতে যে মেয়েটি কাজ করে, ওর আজকে খুব জ্বর, তাইও আসেনি, সেই জন্য ওর বদলে আমি কাজ করতে এসেছি। আপনি কিছু বলছিলেন একটু আগে, জুটি, মুহূর্ত, বিয়ে। হ্যাঁ, আজ একটা বিশেষ রাত্রি। আজকের রাত্রে যদি কোনো জুটি ভূতনাথের মন্দিরে গিয়ে শুধু মালা বদল করে নেয়, তাহলেই যেন বিয়ে হয়ে গেছে। তারপরে আর কোনো রকম নিয়মের দরকার নেই। শুনেছি শিব ঠাকুর নিজে এসে আশীর্বাদ করেন, আর সঙ্গে অন্য দেবদেবীরাও। কিন্তু অনেকে বলে যে জুটির মিলন হবার নয়, যারা একে অপরের প্রতি বিশ্বস্ত নয়, তারা ওই মন্দিরে পৌঁছতেই পারে না। কিন্তু আমি তো আজ পর্যন্ত কাউকে পেলামই না যাকে আমি নিজের সঙ্গী করে ওই মন্দিরে নিয়ে যাব। আমার ভালোবাসার প্রমাণ চেয়েছিলে না? চলো মন্দিরে, আজই বিয়ে করব। আজ প্রমাণ হয়ে যাবে আমি তোমায় কতটা ভালোবাসি।